পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিল সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে শিয়া মুসলিমরা। এর মধ্যে সকাল 10টায় পুরান ঢাকার হুসাইনি দালান ইমামবাড়া থেকে বের হয়েছে 10 মুহররমের প্রধান তাজিয়া মিছিল। মিছিলটি হুসাইনি দালাল ইমামবাড়ার উত্তর গেট থেকে বের হয়ে হুসাইনি দালান রোড, বকশীবাজার লেন, আজিমপুর চৌরাস্তার মোড়, নীলক্ষেত, মিরপুর রোড, ঢাকা কলেজ, সায়েন্স ল্যাব মোড়, ধানমন্ডি আবাসিক এলাকার 2 নং রোড, 7 মসজিদ রোড, জিগাতলা বাস স্ট্যান্ড হয়ে দুপুর 2:30টার দিকে ধানমন্ডি লেকে অস্থায়ী কারবালায় গিয়ে শেষ হয়েছে। আশুরা অর্থাৎ মুহররম মাসের 10ম দিনটি মুসলিম উম্মার কাছে এক বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস মুহররমের 10ম দিনে পালিত এই দিনটি মুসলিম ইতিহাসে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার স্মৃতি বহন করে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আশুরার দিনটি শোক, ত্যাগ, বিজয় এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এক অনন্য স্মারক। আশুরার গুরুত্ব কেবল একটি ঐতিহাসিক ঘটনায় সীমাবদ্ধ নয়, বরং এটি নবী রাসূলদের বিভিন্ন অলৌকিক ঘটনা এবং পরীক্ষা নিরীক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ইসলামিক ঐতিহ্য অনুযায়ী এই দিনেই আল্লাহ তাআলা বহু নবীকে বিভিন্ন বিপদ থেকে উদ্ধার করেছেন এবং তাদেরকে বিজয় দান করেছেন। এ কারণে আশুরা মুসলিমদের কাছে কৃতজ্ঞতা ও বিজয়ের প্রতীক হিসেবে বিবেচিত। আশুরার সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো কারবালার প্রান্তে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত। 61 হিজরির এই দিনে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের সদস্যরা ইয়াজিদের বাহিনীর হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেন। এই ঘটনা মুসলিম বিশ্বের, বিশেষ করে শিয়া মুসলিমদের কাছে গভীর শোক ও আত্মত্যাগের এক অবিস্মরণীয় দিন হিসেবে পালিত হয়। কারবালার এই বিয়োগান্তক ঘটনা মুসলিমদের মধ্যে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং সত্যের পথে অবিচল থাকার প্রেরণা যোগায়। এছাড়াও সুন্নি মুসলিমদের বিশ্বাস অনুযায়ী আশুরার দিনে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে ফেরাউনের অত্যাচার থেকে রক্ষা করেছিলেন এবং লোহিত সাগর দ্বিধা বিভক্ত করে তাকে ও তার অনুসারীদের পার হওয়ার পথ করে দিয়েছিলেন। এই দিনে হযরত নূহ আলাইহিস সালামকে মহাপ্লাবন থেকে মুক্তি এবং হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করার মতো ঘটনাগুলোও ঘটেছে বলে বিশ্বাস করা হয়। এসব ঘটনা আশুরার দিনটিকে আরো মহিমান্বিত করেছে। আশুরার দিন মুসলিমরা সাধারণত নফল রোজা পালন করে থাকে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজা রাখার নির্দেশ দিয়েছেন এবং এর আগের দিন অর্থাৎ নবম মুহররমের দিনেও রোজা রাখার সুপারিশ করেছেন। এই রোজা পালনের মাধ্যমে মুসলিমরা পাপ মোচন এবং আল্লাহর নৈকট্য লাভের আশা করে। এছাড়াও এই দিনে দান খয়রাত, অভাবীদের সাহায্য এবং ইবাদত বন্দেগী করার প্রচলন রয়েছে। তবে আশুরাকে কেন্দ্র করে যেন কোনো ধরনের বাড়াবাড়ি বা অ-ইসলামিক কার্যকলাপ না হয় সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। ইসলামে শোক পালনের নামে আত্মহনন বা শরীর ক্ষতবিক্ষত করার মতো কার্যকলাপের কোনো স্থান নেই, বরং এই দিনে শিক্ষা হলো ধৈর্য, তাকওয়া এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া। আশুরার দিনটি মুসলিমদের জন্য এক গভীর আত্ম উপলব্ধি এবং আধ্যাত্মিক উন্নতির সুযোগ বয়ে আনে।